হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইরা রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গন কইনো, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আমার গোষ্ঠী খানদান আওলাদ রে আপনি নামাজি বানাও। মহান দয়াল আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। আমরা নামাজ পড়িয়া দোয়া তো দূরের কথা, আগেও নাই বাদেও নাই, যদিও করি তে আপনার হসুবা এক দোয়া করিয়া মুখো এক ফুসা মারিয়া দৌড়িয়া যাই গিয়া। আমরা নমাজ বা আমালার লাগি আল্লাহর কাছে দোয়া করি না, একবার দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দেখুয়া হোক, আমিন। দেখুন এখন আমরা দোয়াও করলাম, আমলের লাগি নিয়ত করলাম, এর পরেও আমল করতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কিছু বস্তু আমরা আছে, যেগুলারে চিহ্নিত না করি যদি এবং যেগুলারে যদি আমরা দমন না করি তাইলে আমরা জানা বহুত কিছু থাকতে পারে, মানা থাকতো না। এর কারণে ভূমিকাত আমি সূত্রগুলো আলোচনা করি। আর কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কাম হইল নামাজ। নামাজ ছাড়া ইমান বাকি রাখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের বা পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। আল্লাহ রসুলে ফরমাইছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ আল্লাহ রসুলে ফরমাইছে ইসলামের মহাস্তম্ভ। যে মানুষে সেই নামাজরে ছেড়ে দিয়ে দিল, বিশ্বনবীর ফরমান, সে যেন ইসলামরে ধ্বংস করল। যে মুসলমানের নামাজরে প্রতিষ্ঠিত করল, নামাজ পড়িল নাই, নামাজরে বানাইল। আল্লাহ কুরআন শরীফ কোনো জায়গাত কইছেন না ইকরাস সালাহ, বারবার আল্লাহ কইছেন আকিমিস সালাহ। তুমি তাই নামাজরে গঠন করো। গঠন করার পড়ার মধ্যে বেশ কম আছে। পড়ার সম্পর্ক মুখর সাথে, গঠনের সম্পর্ক সর্বাঙ্গ ইমান ইসলাম সম্পূর্ণ জিনিসের সাথে। যাও আমি এদিকে যাই আর না, আমার মেইন হওয়ার উদ্দেশ্য হইল জানে মুসলমানে নামাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, ব্যভিচার ছাড়া লাগে, পর্দা করা লাগে, হজ করা লাগে, যাকাত দেওয়া লাগে, রোজা রাখা লাগে, আল্লাহর নাফরমানি ছাড়া লাগে, আল্লাহর বিধান অনুযায়ী চলা লাগে। জানিয়া খেনে ছাড়ে না, জানিয়া খেনে করে না। তার পিছনে কোন শত্রুগুলায় কাজ করে, যতক্ষণ পর্যন্ত সেই শত্রুরে চিহ্নিত করিয়া মুসলমানের সেই শত্রুরে দমন করত নাই, বহু কিছু জানতে পারে, মানা সম্ভব না। বহু কিছু জানাই আছে, ছাড়া সম্ভব না। একমাত্র কারণগুলারে আমরা অন্বেষণ করি না এবং সেই কারণগুলারে দমন করি না, যার কারণে আমরা জানিয়া করতাম পারি না, জানিয়া ছাড়তাম পারি না। এই কারণগুলারে চিহ্নিত করো। 1 নম্বর কারণ হইল মানুষ তার মনের গতিতে চলে, মানুষ তার নফসের ডায়েলে চলে, মানুষ তার মন চাকে চলে। যতক্ষণ পর্যন্ত মন চাকে জিন্দেগিরে ত্যাগ কুরবান দিতাই নাই, জানো তুমি নামাজ পড়া লাগে, ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, মাইক লাগাইয়া তোমার টিনের ঘর ফারিয়া গিয়া আওয়াজ জমাইব, তোমার মনে মানত নাই, হেলায় হেলায় জীবন অতিবাহিত করবাই, কবর পর্যন্ত পৌঁছিবাই, বেনমাজি অবস্থায় মৌত হইব। জানো নামাজ পড়া লাগে, তোমার নফসে সুযোগ দিত নাই। 2 নম্বর, তোমার ঘরে শয়তান আছে, এই শয়তানটা যদি তুমি পরাজিত না করবাই, জানো নামাজ পড়া লাগে, জানো সুদ ছাড়া লাগে, কিন্তু তারে যদি আমলের মাধ্যমে পরাজিত না করবাই, আপনি আমল করা সম্ভব হইত নাই। 3 নম্বরে, আপনার ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে, এই খাসলতরে আপনি খাসলতরে পরিবর্তন করা লাগবো। 4 নম্বরে, গান্দা পরিবেশ বনি গেছে, এই পরিবেশের লগে যুদ্ধ জেহাদ করা লাগবো। এই 4 দুশ্মনের লগে যদি তোমার যুদ্ধ হইত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল ভরি পড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরের মধ্যে পুরা কৃপণতা আছে, বেশ লজ্জত লাগের না, মজা লাগের না। কারণ কিটা? এক শাইরে কইছেন, হফা গো কে জফা গো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ এবং রসুল না থাকে, আপনি ঠেলা গাড়ি লাগাইন, ধাক্কা মারলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াইব, কন্টিনিউয়াস আমল বন্ত না। অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে, আপনার পেট্রোল ডালার দরকার নাই, আপনার গাড়ি এমনি চলব। লা ইলাহা ইল্লাল্লাহ এক মুসলমানে একবার পড়া, হাদিস নবীজি কইয়া সাত আসমান আর জমিন সারাটা কিও বাড়ি একবার হও না সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস হয়নি? তোরা না হইন না, বিশ্বাস হয়নি? যদিও আয় কিন্তু মুখে দিয়ে কমায়, বলা না। আল্লাহর রাসূল ফরমাইরা, ও মুসলমানের মহিলা এবং পুরুষ, জাদ্দিদু ঈমানাকুম, ইমানও ময়লা লাগি গেছে গিয়া, গুনাহ করি লাইছ, নাফরমানি করছ, তোমার ইমান কালিমা যুক্ত হয়ে গেছে, তোমার ইমানকে কালিমা মুক্ত করে লাও, তোমার ইমানের জঙ্গার মুক্ত করে লাও, আয়রন তোমার ইমানের ছুটাই লাও। সাহাবায়ে কেরামে কইলা, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো বিশ্ব নবী, আমরা ইমানকে কিভাবে পরিষ্কার করি? নবী যে কইলা, কালা আকসিরো, বেশি বেশি তুমি যেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা খেয়েও কত পরিষ্কার নাই, কম বেশ গুণা আমরা সারা আছেন না নাই? তোরা জোরে মাতি না? তাইলে একটা খাফড়ো ময়লা লাগলে আমরা পরিষ্কার করা লাগে। সে কোন দিন ইমান পরিষ্কার করার নিয়তে আল্লাহর জিকির খান করছো, একবার চিন্তা করো। চাই আপনার বেমারে দেখা দিছে, বললাম টিয়ার বাইন তোরে আমি একটা কথা আবেদন করবো, আপনারা রৌডও থাকবা, বাচ্চারার চেঁচামেচি সামনে থাকি বন্ধ করার চেষ্টা করবা। যাও আমার বা ইহল আর বুজুর্গ হল আর ফিসে যারা ছেলেরা উবাইছো, তুমি যেন বুঝছো গিয়া উবাও সুবা করিও না, আমার ভাই ফিসে দিয়ে চাইও না। একটা কথা ভাই খেয়াল রাখিও, কারণ কোরআন এবং হাদিসের মাত কথারে আপনি শুনতে থাকো, ফিকির করো, চিন্তা করো, মাঙ্গ হবায়। আল্লাহ হেদায়ত না দিলে আমল করা যায় না। হেদায়ত কাহাকে বলে আমরা জানি না। অর্থাৎ যখন মানুষের আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হইব, আমলের মধ্যে খাড়া হয়ে যাব, আমল করার থাকবো, তখন বুঝিলাই তো এই মানুষে আল্লাহ আমার হেদায়ত দিতে রাখো। সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ রাসূলে ফরমাইছে, আল্লাহর জাতে ফরমাইছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দারা জিহাদ করে, ফিনা, আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয়, লাম নুন তাকিদ, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় এবং নিশ্চয় আমি আমার বান্দারে হেদায়তের প্রত্যেকটি রাস্তা তার জন্য আমি খুলিয়া দিব। একবার জোরে কও সুবহানাল্লাহ। এখন হেদায়ত দেখো কীরকম, এটা তো আমরা বুঝিও না, চিন্তাও করি না, খালি কই আল্লাহ হেদায়ত দেখুয়া। কোনো মানুষের যদি কো আল্লাহ তোরে হেদায়ত দেখিয়া মানুষ গরম হয়ে যায়, ইলা আসে না? তোরা হানা কইবা আছে না? কইব 14 গোষ্ঠী হেদায়ত আল্লাহ নয়া হেদায়ত দিতা কিতা। আমার বা ইহলার বুজুর্গ হল, আমি যাও খেদিকে যাই আর না, আমি মেইন মাতো আসলাম। আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক একটা কথারে আপনি আমি ফিকির করি। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত গুনার কারণে ইমান ময়লা যুক্ত হইছে,
ইমান দে ময়লা মুক্ত করো চাই সাহাবাই কেরামে প্রশ্ন করেন কিভাবে ইমান দে ময়লা মুক্ত করা যায় আমার বিশ্ব নবী ফরমাইন বেশি বেশি তুমি জানি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে আরেকবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আমি চিন্তা করি কথাটারে আমরা বেমারু জায়গা আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে ফিকির করি না। আর আল্লাহ কইছেন লাউ আনসালনা হাযাল কুরআন যদি এই কোরআনে কারীম রে আমি নাজিল উত্তীর্ণ করতাম আলা জাবাল কোন পর্বতের উপরে কোন পাহাড়ের উপরে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তুমি জানি চোখকে দর্শক হইলাই হনে তুমি জানি সারা চোখকে দেখলাই হনে আমার আল্লাহর ভয়ে আমার আল্লাহর ডরে এই মহান পর্বত যেটা আছে সেটা প্রজ্বলিত হইয়া ধূলিসাৎ হইয়া রেজা রেজা হয়ে গেল গিয়নে আমি সেই মহান কোরআন তোমার তান্ডে নাজিল করছি তিলকাল্লাম সাল এই উদাহরণ আমি তোমার তান্ডে এই জন্য দিলাম আল্লাহ কইয়া তিলকাল্লাম সাল নাদরিবুহা লিন্নাস আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই জৈন খ্রিস্টান হিন্দু পৃথিবীর যত মানুষ আছো সারারে সম্বোধন করি আল্লাহ কইয়া তোমরাও কথা একবার চিন্তা করো এই মহান উদাহরণ তোমার তান্ডে সেই জন্য দিলাম যেন তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা ফিকির করো মুসলমান। আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা দিয়া চিন্তা করি না। বহুত মানুষ আসেন কইবা ওয়াজ দি কিতা করতায় এটা কত ওয়াজ আমরা জানি ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছি এলা মানুষ আসেন না নাই তোরা খানা খো নাম আচ্ছা খো চাই বেটা যদি ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয় ওয়াজ কিছু শুনছেন তানে জিকাও না সুরে ফাতিহা গো খকুয়া চাই দেখবা কইতে একটা না খালি হবাই হামাইয়া হবাই বার হয়েছিল। আমার ভাই হল বুজুর্গ হল আমরা যে আমরা খান্দি হুনিয়ার এই সোনার শক্তিকে দিছে খে আরো যদি মাতই না আল্লাহ পাকে অত বড় বড় এখন নিয়ামত দিছেন যদি কোনো মানুষরে আমরা আজকে খোয়া যায় খাইল ভারতের প্রাইম মিনিস্টারের সিটে গু ইলেকশনে নাই সিলেকশনে আপনি পাইবা আপনি আমার একটা চোখ দিবা দিমুনি আমরা মাতই না দিমুনি দিতাম না এক এক নিয়ামত এক একটা আল্লাহর দান গোটা সৃষ্টি জগৎ থাকি দাম বেশি না কম বেশি না কম ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ও গোলাম তোমরা রে আমি চোখ দিলাম কান দিলাম দিল দিলাম দিমাগ দিলাম তোমার তান্ডে আমি এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিলাম যেটার দাম সৃষ্টি জগৎ থাকি বেশি দামি দিয়া দিলাম খালি ময়দানে মাসুর আমি উবা করাইমু তোমারে উবা করানির পরে এইসব নিয়ামতের সোয়া তুমি দাম জবাব দিয়া যাইবা না দিয়া কোনো মানুষ আল্লাহর কসম তোমার ফাওয়াকে দিয়ে টান দেবার সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই সাপ আর নেউলটি সিনোনিয়াম নাই দে বাতন না দুজনে বড় দুস্তি আসলো ফ্রেন্ডশিপ আসলে সাফে নেউলে জীবনেও দুস্তি থাকে না বুঝাইবার লাগে কই তে সাফে নেউলরে প্রায় সময় ওয়াজ করতো নেউলে সাফরে ওয়াজ করতো কই দেয় বেটা দুনিয়ার চলস যে সময় তোরা সোজা হইয়া চলিস আপনারা কইছেন সাফ সোজা হইয়া চলতে পারেন সাফর তো বাঙ্গামুড়া ছাড়া চলাও নাই। একদিন নিমাইসানপুরের রাস্তা পায় যার সাপ ফাইলিছে এক ছেলেকে আতো আসলো ডান্ডা একটা দিছে গর্দনা বেরিয়া মারিয়া থানা করে থইছে। একটা বন্ধু নেউলে খবর পাইছে আজ সাফর ইন্তেকাল হয়েছে আইয়া দেখে মাশাআল্লাহ বড় সুযোগ হয়েছে না ও খানে খানে কইল কত ওয়াজ করলাম আস্তা জিন্দগি ওয়াজ করলাম তুমি শুনলাই না
কিন্তু সিজা হইলে না নি মরিয়া সোজা হইছ আর তো কাজে লাগবে না। আমরার মৌত আসেনি না নাই? আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ সারারে উভা করব। লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, গুলামে কিয়ামতের ময়দান আগে দিতার ফাও টান দিতে পারত না। হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ উভা করাইয়া 5 সওয়াল করবা। 1 নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনী কেন খানো খাটাইলাই। হে যুবক, রাস্তার পাশে ফেসবুকও খাটারায়, রাস্তার পাশে তুমি নেটো বইয়া খাটারায়, তুমি পাবজি গেম খেলাইয়া খাটারায়। যুবতী তুমি আপনার সিনেমা দেখিয়া ফেসবুক দেখিয়া খাটারায়। আল্লাহর জাতর কসম আল্লাহ কইছে, ও দুনিয়ার মুসলমান, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন সম্পর্কে ফিকিরও নাই। আল্লাহর কোরআন যে কত মজা আর ইটার ভিতরে কত আইলিম। আমরা মেসা বকল দেখলে মনে করি ইটাই আর কিতা কইবা আঞ্জাবি আল্লাহ, একটা কইন কুল্লু মুল্লাউন ফগাউন কইনি। আসলে শব্দটা ভুল হয়। আসলে কুল্লু মুল্লাউন ফকিহুন, সব মোল্লাইগু মুবালেগার শেখা এর অর্থ হইল বিশারদ। হ্যাঁ, জ্ঞান বিশারদ যে হইল মোল্লা। আমরা এগুলি ফাতলা বানাইছি মোল্লা বেটা কইয়া, বুঝছেন নি? তো যাক, এর অর্থ হইল প্রত্যেকটা মোল্লা যারা হইবা এরা হইল জ্ঞান আল্লামা বিশারদ। তারার জ্ঞান হইল আল্লাহ প্রদত্ত জ্ঞান। তোমার দুনিয়ার জ্ঞান আর অজ্ঞে সমান হইতে পারবেন, মাতই না খেলে। হ্যাঁ, বাকর এক মোল্লা হইলে কত বেটার মাথা ইয়া বইতে পারেন না, মাতই না। এর কারণে যাক, আমি এদিকে যাই আর না, আমি মেইন মাতো আসলাম। আমার ভাই হলার বুজুর্গ হল, এইসব কথা তোমার জেহেনের মধ্যে খারাও, চিন্তার ফিকির লাগাও। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উবা করাইবা। ও মা বইন হল, ও বাবাই হল, হে জওয়ান যুবতী হল, উবা করাইয়া জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়া আইছো, জবাব দেও চাই। তোমার 15 বছর বালি হইলাই আর এরপরে তুমি মারিয়া যারায়। বিয়ার আগ পর্যন্ত তোমার নামাজেরও দরকার নাই, বিয়ার আগ পর্যন্ত যুবতীর পর্দারও প্রয়োজন নাই। বিয়ার নামাজ 2-4 দিন পড়িলাই, বিয়া কাবিল তো হওয়ার বাদে আর তুমি নামাজ ছাড়ি দিলাই। তোমার সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত মুসলমানি নাই, তোমার কোনো ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই। খারে লইয়া কিয়ামতের ময়দানে গিয়া খাড়া হইবা। জি লাগানে কা জাগা দুনিয়া नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। खेल খেলাইবার লাগি দুনিয়াত আল্লাহ দিছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবী যে জানাইলাম, 2 নম্বরে আল্লাহ উবা করাইয়া যে গাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেবা জওয়ানি খান খানো কাটাই আইছো, জবাব দিয়া যাও। হে জওয়ান, বর্তমানে তোমার তান জোয়ানি খানোজার। আল্লাহ রসুলে কইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর একদিন গিয়া সারা খাড়া হইমুনি, জুলে মাতই না। এটা যেমন আপনার তোর মাথে বোঝা যায় নাও হইতাম পারি, ওলা এক কিলা লাগে। হ্যাঁ, আমরা আজ বড় সমস্যাও জায়গা দেখা দিছে। মানুষে মত, কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জন্নত, আপনার ইয়া সব ভুলি গেছে, সব ভুলি গেছে। এটা কিচ্ছু মানুষের ইয়াদ নাই, এটাও খালি শুধু শুনছে ও শেষ। হ্যাঁ আমার ভাই, আমরা জানি ময়দানে মাহশর গিয়া খাড়া হইমু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, মা বইন হল, একবার চিন্তা লাগাও, মৌত সারার আছে। দুনিয়াত আওয়া নিশ্চয় নাই, কিন্তু যাওয়াটা নিশ্চিন্ত না, গিয়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানত তোমারে খাড়া করা হইব। আমার আল্লাহ রসুলে ফরমাই দিয়া, এই সময় জমিন ওখার তামান বনি যাইব। আমরা জানি মাথার উপরে সূর্য আইয়া বসিব। একবার চিন্তা লাগাও, কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য, কিন্তু এখনো বরদাস্ত করা যায় না। এই মাথার উপরে সূর্য এখন যে সময় আইব, মানুষ গুনার কারণে তার শরীর থেকে গাম গুণা অনুযায়ী গাম বার হইব। যে
পর্যায়ের গুনাহগার সেই পর্যায়ের গাম বাকি রইব, যে পর্যায়ের গুনাহগার সেই পর্যায়ের গামের মধ্যে সে হাবুডুবু খাইব। মহান গুনাহগার সাথী রাখবো, কিছু কম গুনাহগার তার অতখান ফানি হইব। এইভাবে নিচে নিচে নামিয়া মানুষের গুনার অবস্থায় গামের মধ্যে সাঁতরিব। এদিন বাবা ছেলে চিন্তা না, মা মেয়ে চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, নবী হলে পর্যন্ত দালদালি নফসি নফসি করবা। আমার আল্লাহ রসুলে ফরমাই দিলাম, ও দিন আরশর ছায়ার তলে 7 প্রকার মানুষে জায়গা পাইব। আরশর ছায়া কিবা তো আল্লাহর খাস রহমতের ছায়া ব্যতীত যদি কোনো ছায়া থাকতো নাই, আর আরশর ছায়ার তলে যারা জায়গা পাইব বেলা হিসাবে জন্নত যাইব। আল্লাহ রসুলে ফরমাইছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। ময়দানে মাহশর আল্লাহর আরশর আল রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া যেদিন থাকতো নাই, 7 প্রকার মানুষের সেই ছায়ার তলে জায়গা পাইব। 1 নম্বর নবীজি ফরমাইছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। তোমার বাড়ির শাসন হইতে পারে, রাজ্যের শাসক হইতে পারে, গ্রামের শাসক হইতে পারে, কোর্টের শাসক হইতে পারে, বাড়ির গার্জেন্ট হইতে পারে, প্রত্যেক কর্তা মানুষ হইতে পারে। যার মধ্যে নিয়া থাকবো, নিয়া যার গেছে থাকবো, ও মানুষটাই কিয়ামতের ময়দান আল্লাহর আরশের তলে জায়গা পাইব। একবার হোক সুবহানাল্লাহ। এখন নিয়ার মাত মাতিলে ই সাবজেক্ট তো লম্বা হয়ে যাব মাত। বর্তমানে নিয়া মাইর খাইলিছে, নিয়ায় খুব মাইর খাইছে। প্রায় দিন খুতবাত ইমাম সাহেবে ফড়ইন, এগু ফড়াই প্রায় প্রত্যেক খুতবাতো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ফড়ইননি, মাথেন না। আমরা প্রায় মানুষের সময় খালি ঘুমাই জানি খুতবাত। ও এখন কোর ঘুমোর দিন আর খাঞ্চি মারি খালি গুত গুদাইয়া ঘুমায়। একদিন এক বেটা আমার দ্বারো ওলা মেসাবে খুতবা পড়ি দিয়ার এক মারছে খাঞ্চি আর খালি ঘুট ঘুট দেখার দুরুম করে পড়ি গেছে। আমি কইলাম রে বাবা যাও বাই উজু পড়ি যাও গই। কইল খেনে? কইলাম তুমি তো ঘুমাই গেছিলে গিয়া পড়ি গেছো। কইল খালি আপনার খালি অকলতা তো আজ যে উফতা কন্যানি। আচ্ছা কইছেন আপনার অন্যানি ঘুমাইলে উজু যায় মাতেন না খেনে? যে ঘুমে বুয়া তাকে উল্টাইয়া ফেলাইছে গিয়ে আবো জানান মানে না। একটা মানুষ একটা আসেন হে তার নশ্বর তাই চলে। তো যাও, আমি খোয়াত আসলাম 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর আল্লাহ রসুল ফরমাই যাওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকে খাল কিয়ামতের ময়দান, ও যুবতী আরশের ছায়ার তলে জায়গা পাইব। যে যুবক যুবতী যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে নিশাযুক্ত হিসাবে লাগিয়া থাকব রে ভাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। এই যৌবনকাল সারা একবার পাইছি না আমরা? খার খিলা গেছে আল্লাহর কসম। আল্লাহ রসুলে ফরমাইছেন ময়দানে মাহশর আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জোয়ানি গান খানো খাটাই আইছো, একবার জবাব দেও। না দিয়া যাইতে পারতাই নাই, তুমি ডাক্তার করি উপায় করাইবা। এই জোয়ানি গান আল্লাহর দান নাই নি? হাতই না বুড়া লাগেননি মারিটা? হ্যাঁ কিসা কাহিনী তামনি কয়টা না এর লাগে খোলা আমার লগে হানা কইবা। হানা কইলে আপনারা ডাটাটা অন হইব, বুঝবেন নি? আমার তো ডাউনলোড দিতে একটু সুবিধা হইব। আর আপনার আনামাতি বই যদি তো এখন টাইম পাস আমি দিলাইমো পাস, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া টাইম পাস না আপনারা আমার সাহায্য করবা। তো ইনশাল্লাহ শেয়ার করলে আমি কইতে সুবিধা হইব, আপনারা বুঝতে সুবিধা হইব। আল্লাহ আপনারে বুঝ দিলাইবা। একটা কথার বুঝ লইয়া যদি যাইতে পারেন আমলের উপায়িত হয়ে যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওখানে আল্লাহ পাস দিলাইব। সুবহানাল্লাহ। তো যাও আমার বায়ান যুবক হল যুবতী হল কিয়ামতের নজর ভাই একবার চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। আমরা এটা চাই না তো। আল্লাহ কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে সময় ইসরাফিলে ফুক মারবা বিশ্ব আস্থা সৃষ্টি জগতে যে সময় খাফা আরম্ভ করব। আজ থোড়া খাফা মারলে খালি বেসাকটা আল্লাহ বারোয় রে ভাই, বারোয় না না
এই সময় এমন 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 ভূমিকম্প আরম্ভ হইব, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে এমন ধাক্কা এমন 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 ভূমিকম্প হইব, আসমান জমিন সব একলগে ভূমিকম্প হইব, আসমান অকল ফাটিয়া রুই রুইয়া উড়িয়া যাইবা, সিতারা অকল ছুটি ছুটি পড়ে যাইবা, জমিনে টান বিচে যা আছে বার করে দিলাইবা, সাগর যা পানি আছে হাওয়ায় উড়াইয়া দিলাইবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই সময় মানুষে বুঝি লাইব আগে কিতা করিয়া গেছে, কিতা লইয়া গেছে, কিতা হাসর গুজরিব, কি অবস্থা হইব, 6 দিন সারায় বুঝো আইব রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিয়ামতের ময়দানে খাড়া হওয়া আছে না নাই? ও দিন 800 ছায়ার তলে আমরা হামাইতাম ইনশাআল্লাহ। হামানি লাগবো হোক ইনশাআল্লাহ। ও আল্লাহ রসুলে কইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে মানুষে তার জওয়ানি হল আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবো। ও জওয়ান হল একবার চিন্তা লাগাও, তুমি তার জওয়ানি মোবাইলও লাগাই দিলাই, এমন অবস্থা হয়েছে রে ভাই, নেটর মধ্যে বলা মাথা মুসলমানের ভুয়া খারাইছে, খানো দেখা যায় খোড়া ফুকে গেদরি লাইছে, খোড়া ফুক লটকাইয়া হারিয়া ফাগলো লাখান দৌড়ায়, গাড়ি উঠে দিয়ে উঠলে বুধবাই না, মেয়েরার এই পজিশন দেখা দিছিল। ইয়াদ রাখিও বাব্বাই হল মা বইন হল, কিয়ামতের ময়দানও যাও গুটুইবাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ একদিন উবা করাইয়া জিকাইব যে জুয়ানি কেন আমি দিছিলাম, তুমি নাই, বাবাই নাই, মায় নাই, দুনিয়ার সরকার ডাক্তার খেও নাই, এই জওয়ানি খানে খাড়ো খাড়াইয়া আইসো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এদিন তুমি যা কিচ্ছু করদাই, আদনা থাকি আদনা দবারে অনুপরমা আন্দাজা কোনো বালা কাম করবা, সেটাও রব্বুল আলামিন তোমার সামনে উঠাইব, এবং বাদ কাম করো সেটাও তুমি তোমার সামনে আইব। আল্লাহর কসম, কোনো জিনিস লুকাইত রইছ নাই। আজ বুঝো আর নাই মুসলমানের জওয়ান এবং যুবতী হল, এর লাগে হুশ লাগাও। আল্লাহর কসম, যদি আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, তুমি জান্নাতি বেলা হিসাবে বনে যাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। থোড়া থোড়া আমরা আগ বাড়ি চাই, যেহেতু করে দিয়ে তো ভিড় হয়ে যার, থোড়া থোড়া আল্লাহর জিকির করি আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার ভাই এখন তোরা খেয়াল করিও, ও হরুতা গুলো দিলা উঠাইয়া ক্লাস 1 ক্ষেত্র ঠান বইছন, তুমি বেড়াচলা করবা বইছনি দিলাও আর লড়িও না, তোমরা কুদাইও না তারা, কারণ আসলে 1 ক্ষেত্র 10 বইলে বুঝতো না মাঠ ও বেড়া করবো, এর কারণে যদি বেড়া করুন খোলে খোলে বার করে দিলে ওবা দিয়া বাকি দুয়ারে বুঝবাইছেনি, ঘরের দুয়ারে বারে করে দিলে আর না, আর লড়িও না তোমরা, আর খাটাই দিলে বুঝছেন, ওটা রয়ে গেছে, এর লাগে লড়াচড়া করিও না। যাক আমার ভাই এখন আর বুজুর্গ হল, এখন আমি যে ওয়াজ করি আর সারা 800 ছায়ার তলে হামাইতাম তো ইনশাআল্লাহ, ধরে কো ইনশাআল্লাহ। এখন 800 ছায়ার তলে হামাইতে হইলে তো এখন বেটা গিয়া, এখন যদি আপনি খালি কো বলে 800 ছায়ার তলে হামাইতায়, খাম না করলে হামানি যাইব নি? আল্লাহ রসুলে ফরমাইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
জওয়ানি যুবতী জওয়ান, এই বয়স যদি তুমি আল্লাহর বিধান মানতে পারো, আল্লাহর কসম কিয়ামতের ময়দান ও হাসর তলে জায়গা পাইবাই। বেপর্দা বনি যাও খামাইতো নাই, ফেসবুকের ইন্টারেস্ট লইয়া যদি চলো খামাইতো নাই, তুমি যদি আল্লাহর নাফরমানির মধ্যে ডুবিতো খামাইতো নাই, হাসর ছায়ার তলে জায়গা পাইতে নাই, মহা সমস্যা আছে। কিন্তু ভাই এখনার বুজুর্গ হল, আপনি আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করব, 1 নম্বর বস্তু হইল তোমার নফস। এর লাগে নফসর লগে দেখার ছাড়া হাসর ছায়ার তলে জায়গা পাওয়া যায় না। এর কারণে নবীজি একদিন সাহাবায়ে কেরামরে কইসলা, বলে খোসাই আল্লাহর বেহেশত থেকে কতখান দূর হয়। সাহাবায়ে কেরামে কইলা, এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে কইলা মাত্র 2 ভাড়া। একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইন, ইয়া রাসূলুল্লাহ, হে 2 ভাড়া মারিয়া আবার কিলা জন্নতে যাইতাম। আল্লাহর রসুলে কইলা, ফয়লা ফাড়া মারো নফস, ফয়লা ফাড়া মারো নফস, 2 নম্বর ফাড়া আল্লাহ মারাই দিব জন্নত। কই না সুবহানাল্লাহ। তাইলে সূত্র ভাই লিলাম না, সূত্র ভাইছি নি ছাড়াই। এখন নফস ফাড়া মারা মানে কিতা মনে করলাইনি বলে ধরো বুকুত ফাড়া মারিয়া ওলানি না। নফস ফাড়া মারা মানে আপনার ভিতরে, খেয়াল রাখিও, মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে। এই পঞ্চ রিপুরে সংযম করার নাম হইল নফস ফাড়া মারা। হ্যাঁ, এই পঞ্চ রিপুরে কন্ট্রোল দেবার নাম হইল, এই পঞ্চ রিপুরে যদি দমন করো না, লোভের বশীভূত হইয়া সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার, তুমি কামের গুলামিত্ব স্বীকার করিয়া ফেসবুকের করে মেয়েরার করে ঘুরিবাই, সরকারে যত রুল বানাক না করে খামাইতো না। দুনিয়ার কোনো সরকারে মানুষ ঠিক করতে পারছে না, পারতো না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, পারবন পারতো না। এখানে মানুষে যদি সংশোধন করে তো ইসলামে করবো, আল্লাহর কোরআনে করবো, এ বেটি তো কিচ্ছু পারতো না। এখন কইসই সরকারে 18 বছরের উপরে আর বিয়া শাদী নাই, বলে আইন বলছিলেন মেয়েরা 18 বছর লাগেলেন, মানুষ আরো শিয়ান, 15 বছর খামাক বইয়া চিড়ে বলে নাইনি, খালি টাইম পাস হইতো। আমি মধ্যপ্রদেশ গেলাম, ইনো গেলে দেখি ছোটো ছোটো সরুতার ফাঁক খালি আপনার ও লঙ্গরও লাখাই ওটা চেইন বান্ধা। তো জিকাইলাম ব্যাপার কিনা মেয়েরার, তারা কইলা এগুলো মাংনি হয়ে গেছে। মাংনি বুঝছেন নি, অর্থাৎ খার লগে শাদি হইতো, এগুলো সম্বোধন তার ঠিক হয়ে গেছে, বালিকা হওয়ার বাদে রুখসতি হইতো। এখানে 5-7 বছর তারা এটা সিলেকশন করিলেন, ও এর নাম হইল মাংনি হওয়া। তো এখন আমরা সরকারে কইছেন 18 বছর আগের বাদে হয়তো আগে না, তারা আরও শিয়ান ও 8-10 বছর খাম মাংনি আগুয়া থিয়লেন। বাকি বদিয়গুলো কইলা, আচ্ছা এখন আপাতত দম লই যাও, কিতা করবাই। তারা যে সময় অনলাইনে কানেক্টেড হয়ে গেছেন গিয়া, টাইম পড়লে রক্সতি করবাই, ওলা হয়েছে না প্রায় মাতই না। এর লাগে সরকার তো আমার বাবারও ক্ষমতা নাই, মানুষরে ওটা দিয়ে আইন বানাইয়া বন করতে না নি, মানুষে সংশোধন করবো আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ। এখানে কিন আছে নি? যাও আমার ভাই হল, বাপ ভাই হল, মা বইন হল, আর বিশেষ করে জওয়ান যুবক হল, ইয়াদ রাখো দুনিয়াত মৌত খার কোন সময়, ইয়াদ রাখো রে ভাই, কইতে পারতাই নাই। বেনমাজি অবস্থায় তোমার মৌত হইব, বেপর্দা মহিলা তুমি মারা যাইবাই, বেহায়া পুরুষ মহিলা তুমি মারা যাইবাই। তোমার বিপদ আছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি কইরা কবর খেয়ারর লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর নতুবা কবর খেয়ারর লাগি আপনার নবীজি ফরমাইতা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। নবীজি ফরমাইছেন, মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মরার লগে লগে তার কিয়ামত শুরু হয়ে যায়। হে মুসলমান, মৌত তোমার আছে। বেটা কইছে, প্রাণ বাকি জব যাইবে উড়ে হইয়া হাসর, একাকিনী লইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খায়ের সোনার শান। মৌত আসেনি না নাই? আরে বেটা বন্দুক লইয়া আইছে, ইবা চাও কি? আর তোমার বন্দুক ফট খড়ি লইয়া বও না, তুমি ইবা মুস্কি মারাও কি? তুমি অতদিন থাকি মহফিল করাই আবো এরুটা শিকিলে না, এটা লই আইবার দরকার কিনা? আইসতে খালি কলে কলে খাম বলাও, লড়িও না। শুনি তো যাও, মৌত আসেনি না নাই? আরে মাতো না, মৌত আসেনি না নাই? খবর কি হাসর গুজরি বুঝা চিন্তা একদিন আসেনি যুবকর যুবতীর, খালি যেন আরশোর ছায়ার তলে মাথা রাই দিতে এটা বকানি আরশোর ছায়াই খান। হ্যাঁ, আরশোর ছায়ার তলে খামাইতে হইলে
মৌতর চিন্তা তোমার সামনে লাগবো। আমার আল্লাহ কইয়া কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ কইয়া যে মৌতরে তোমরা ফাউরি লাইলাই, যে মৌত বলিয়া তোমরা আজকুম একান্য অবৈধ সম্পর্ক গঠন করদায়, নাফরমানির চূড়ান্ত শিখরে তোমরা গুররায়, নমাজ ছাড়িয়া তোমরা গুররায়, সুদ ঘুষ মদ খাইয়া গুররায়, ইয়াদ রাখিও ফাইন্নাহু মুলাকীকুম। এই মৌতে তোর একদিন জাফটা মারি ধরব। হে মুসলমান হল, আমার ভাই মা হল, বুজুর্গ হল, মা বইন হল, বাপ ভাই হল, মৌতর সময় ইমান লইয়া যাইতে যদি চাও, আর সর সয়ার তলে হামাই দিতে যদি চাও, কবরদের জন্য যদি বানাইতে চাও, মৌতর লগে লগে কিয়ামত আরম্ভ হইব। আল্লাহ রসুলে ফরমাই দিরা, তাহলে তুমি তোমার ইমানিয়ত ঠিক করা লাগবো, ইবাদত ঠিক করা লাগবো, মুআমালাত ঠিক করা লাগবো, মুআশারাত ঠিক করা লাগবো, আখলাক ঠিক করা লাগবো, পঞ্চবিভাগে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করা লাগবো। যদি করবাই না, তোমার মরার লগে লগে কবর তোমার লাগি হাসর হইব, তোমার আমরা কবর তোমার লাগি জাহান্নাম বনবো রে ভাই। মৌত আসেনি না নাই? মাতই না? মৌত যদি থাকে তাইলে আমরা এখন ও যে মাশাআল্লাহ অত সুন্দর হইয়া আপনারা বইছেন, ও খুব চাই সারা আমরা ফজরের নামাজও আইনি জমাতো কিটা লাগিয়াও না, ওখানটা আমার আজ হইতে হয় নমাজ যেগুলো ফোড়ো না খেনে ফোড়ো না, কারণ কিটা এলাকা আমার খোটাটা আবার পিছিয়ে যায়। অর্থাৎ জানে ফোড়া লাগে ফোড়ে না, তার মনে মানে না। এর লাগে 1 নম্বর শত্রু হইল নফস। এই নফসর লগে মুজাহিদা যারা আমল করা যায় না, হ্যাঁ, এর কারণে নফসর লগে দেখাত করা লাগে। আমার ভাই করার বুজুর্গ হল 2 নম্বর কাম হইল শয়তান পিছনে আসেনি না নাই? আরো জোরে মাতো না আসেনি না নাই? তাইলে শয়তানের লাগে যুদ্ধ ছাড়া আমল করতে পারতে নাই। হ্যাঁ, বলে শয়তানের লাগে যুদ্ধ কিলা করতাম, এগুলো তো হওয়াও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না। আমি দেখাই দিলে করবাইনি, জোরে মাতো না। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক অলি, খেয়াল করিও মাতে দি। বায়েজিদ আল্লাহর বহুত বড় এক অলি। তাই একলা এক রুমো আল্লাহ 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 করতা। একদিন ফজরের রক্ত শয়তানে তোরা সাহায্য করছে, আর আপনার তাজুদ ভরিয়া ঘুমাইছেন, আখটা উঠিয়া দেখছেন ফজরের জমাত গেছে গিয়া, ফজরের জমাত টাইম গেছে কি যেমন দেখছেন, ফটাফট আপনার উঠিছেন, উঠিয়া আখটা উঠিছেন, উঠিয়া দেখছেন তাহাজ্জুদ মিস হয়ে গেছে, ফজরের নাই তাহাজ্জুদ। যেমনে তাহাজ্জুদ মিস হয়েছে দৌড়াইয়া ফজরের নামাজ গিয়া পড়িছেন, ফড়িয়া আর গরু আইছেন না, ফাগল লাগাইন রাস্তা বাই ছুটিছেন, আর খান্দন আর দৌড়ান আর কইন আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না, খেলে আবার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। তোরা কথা চিন্তা করো, গুনাহ করলে আমলের তৌফিক হয় না। মাত বুঝা গেছেন? গুনাহ করলে আল্লাহ আমলের তৌফিক দেন না, কারণ গুনাহ করার বাদে জিসিম ওখান হারাম হয়ে যায়। হারাম জিসিম রে আল্লাহ ইবা আনে না। আমরা খালি কই মুখে নমাজ পড়েন না, অমুকে পড়েন না, আসলে আল্লাহ যদি ইনো না আনেতে পড়িতে পারবো নি? মাতই না? তো যাও, এখন আপনার তোর একটা প্রশ্ন আমি করবো। মাশাল্লাহ মুরব্বী সাহেব অকল বইছেন, আপনারা কোয়া বয়স্ক যেগুলো, আপনারা গ্রাম মহিলা কোনো মানুষ জীবনে দেখছেন নি যে এই খান্দিতে হবায় খালি আপনার জিকাইছিলা বলে ভাই খান্দরা এখানে কইলা আজ ফজরের নামাজ পড়েছি না করে খান্দি, আর এলা জীবনে কেউ পাইছেন? এবার চলে মারছেন না। বেটি মরি গেছে, বেটাইতে খান্দই না, মা মরলে ফুয়া খান্দে না নি, ফুড়ি মরলে ফুয়া খান্দে, দিলে খান্দা খান্দি আছে না নি? আমরা নিশ্চয় তো খান্দিব, খান্দিব, মানুষের মায়া মহব্বত আছে, কিন্তু এগুলা কোনো ওয়াজ আছে নি মা মরলে ফুয়া দুজখ যায়? মাতন না? হ্যাঁ, এগুলা আছে নি? কিন্তু নমাজ না পড়িলে যে পড়ে না হে দুজখ যায়, কেন আসেনি না নাই? আজ মানুষে খান্দে, মানুষের লাগে খান্দে, তার লাগে খান্দে না, ওগুলো সবচেয়ে বড় বেমার। খান্দা ইকো, আমলের লাগে খান্দা ইকো। নবী হলে খান্দিছেন, আমরা নবী সবচেয়ে বেশি খান্দিছেন, হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই ওখানের বুজুর্গ হল বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ ছুটি গেছে, রাস্তাত ফাগলো লাগাইন দৌড়াই না খান্দন আর কইন আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। আজকা দিন খান্দিছুন, সারাদিন রায় দেশা পড়িয়া, এদিন আর ঘুমাইছিল না।
যেমনে তাহাজ্জুদ শুরু করছেন আস্তা রাত খালি পড়িছেন একবার কই না সুবহানাল্লাহ। এর বাদর রাত ফিরিয়া এই রাতকুর পুরা উগুমা হিসাবে এসা পড়িয়া ফুটিছেন খেসিয়া গুম লাগছে। শয়তানে আইয়া এইদিন খালি ঠেলে একলা রুম কয় হুজুর উঠো কুয়া তাহাজ্জুদ পড়ো কুয়া। তাই চিন্তা করলা রে বাবা একলা রুমও উঠিলাম কি গিয়ে ঠেলায় শিখাইলা খে তুন কইল আমি শয়তান। এখন যদি রাত 12টার বাদে নিমাইসান ফুরোর খেউর লাইয়া শয়তানে কয় সাপ উঠো কুয়া তোলা তাহাজ্জুদ পড়ো কুয়া ই বেটা আর ফর্স ছাড়িয়া 12 দিন বান্ডা লিফলেট লাগাইয়া সাহেব কিবলা হয়ে যাব না মাতো না হলে ফির বার হয়ে যাব না ফির খুব বার নাই লাগান দে যাও। কারণ শয়তানে মানুষরে যত দুঃখা দে এটা খালি লস দেখাইয়া দে যাইয়ার নাম এদিকে যাও। এখন বা আপনার খালি কই আপনি পড়ি লেখা হজরতে বায়েজিদে চিন্তা করলা শয়তানোর খাসলত নেচার অভ্যাস হইল মানুষরে নমাজ ছুটাইতো হে আবার চলাইতো কি মা ঠিক আছে না প্রশ্ন করলা এবার থুন চালাস খেনে রে তোর খাম তো নমাজ ছুটাইতে গতরাজপুর আগের দায়িত্ব খাম বনাইলি আমার আই যাবার থুন চালাস বেআবার কিতা কয় জি না হুজুর পড়ি লেখা তাই নকই না কারণ না কইলে পড়া নাই ও কইল হুজুর না কইয়া হারিয়ার না গতরাজপুর আগর রাত যে আপনার তাহাজ্জুদটা মিস মারাইছিলাম বাদর সারাদিন যে আপনি খান্দি খান্দি ঘুরিলাই আপনার খবর খান্দা খান্দিলাই আপনার দিলর খুলন দেখিয়া আপনার মনের জ্বলন দেখিয়া আপনার চকুর পানি দেখিয়া আপনার মালিকের অত মায়া লাগছে আপনার মালিকের সারাদিন খালি কামায় আমল তাহাজ্জুদর সব লিখে দিলাইছে জুড়ে কৌরা সুবহানাল্লাহ। হদিসও আছে না নিয়ে আপনি ফজরের নামাজ আইয়া জমাত পাইছো না খালি মনো আফসুস আইলেও আপনার জমাতের সব আছে না নাই মাতেন না। শয়তানে কয় বায়েজিদ গত রাত কুর তাহাজ্জুদ মিস করার বাদে সারাদিন যে আপনি খান্দিলাই আপনার খান্দা দেখিয়া আপনার মনের জ্বলন খুলন দেখিয়া আপনার আল্লাহর ওলা মায়া লাগলো দয়া লাগলো আপনার আল্লাহ আপনার নামায় আমলো খালি তাহাজ্জুদের সব লিখে দিলাইলা। শয়তানে কয় বায়েজিদ রে বাদর দিন বাদর রাত তুমি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িছ এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনার 10 রাত করে তাহাজ্জুদের সব দিলাইলা। সুবহানাল্লাহ। এখন শয়তানে কইল ও হুজুর আমি গড় অঙ্ক মিলাইয়া দেখলাম আপনারে চালাইয়া দেবা তুলাম মা ঠিক আছে মাতো না তাইলে এখন চাই এখন শয়তান পরাজয় না জয়ী জোরে হোক কিয়র বিনিময়ে আমলর নানি আমলের বিনিময়ে শয়তান পরাজয় বায়েজিদ জয়ী আর আমরার কাছে শয়তান জয়ী আমরা সারা পরাজয় হলো নানি অত সুন্দর করি আমার আল্লাহর তরফ থাকি মুয়াজ্জিনে ডাক দেন আর ঘুমাইও না ঘুম থাকি নামাজ বালা হে জওয়ান তুমি আর শর্তলে খামাই থাইনি বলে জিও ইনশাল্লাহ হজর রক্ত তোমার নামাজ নাই কিলা খামাই থাই একবার নিজে চিন্তা লাগাও আমার আল্লাহ রসুলে ফরমাইছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা পাইব যে মানুষের যৌবন কাল খান যে মানুষের যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া লাগবো। হে জওয়ান তুমি একবার চকুর সামনে তোমার বাস্তব জীবনের চিত্র উঠাও তোমার জওয়ানি কোন কাজও লাগে দোনাইট্য মানুষ যারা তারা মসজিদ হয় না বেটা কন্ট্রাক্টর হয়ে গেছে সময় নাই হি বেটা অফিসর চাকরি আনতার সময় নাই এখন মসজিদও খালি আপনার রিটায়ার্ড পার্সন তারা আইতা যুবক হল তো এই ডিপার্টমেন্টও নাই পয়সা আলাও এদিকে নাই গরিব এদিকে নাই রিটায়ার্ড পার্সনে মসজিদ দরিয়া রাখছয়। হে মুসলমানের যুবক আর যুবতী সকল একবার চিন্তা লাগাও যদি আর সরসায়ার চলে জায়গা পাইতে চাও তাহলে খাম হইল তুমি আপনার জওয়ানি পিরিয়ড খান আল্লাহর ইবাদত লাগাইয়া রাখবাই হক ইনশাআল্লাহ। সারায় জওয়ান হলে হাত তুলা মারি হো আর আমরা আজ থেকে নামাজ ছাড়ি দাম রাখো ইনশাআল্লাহ আল্লাহরে হো আল্লাহ আমলের তৌফিক দেব গো আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল দুইজনের মাত মাতিছি মুখতসর। 1 নম্বর কইছি আপনার জান মাঝে নিয়া থাকবো অন্যায় নাই নিয়া আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। 2 নম্বর আমরার জওয়ানি পিরিয়ড যদি আল্লাহর খামে লাগাইয়া রাখতাম পারি তাহলে আরশের ছায়ার তলে। 3 নম্বর আল্লাহ রাসূল ফরমাইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ রাসূল ফরমাইরা ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা পাইবাই যে মানুষের দিল খান মসজিদ
লটকাইল থাকে, মসজিদও লটকাইল থাকে। ইজা খারাজা মিনহু, যে সময় নামাজ পড়িয়া বারইয়া যায় আর গুড়িয়া এবার আগ পর্যন্ত দুনিয়ার যে কোনো কামও যাক না খেলে তার দিল ইকান মসজিদও খারাইয়া রাখি দিত। সব সময় থাকতো খার ওদিকে খাড়া, কোন সময় মুয়াজ্জিনে ডাক দিবা আমি মসজিদও যাইতাম। মসজিদের মধ্যে লাগিয়া থাকে, প্রয়োজনে বাড়াইলেও মসজিদের চিন্তা করে। মসজিদও তার দিল যদি লটকাই তাকে দিতে পারে। আল্লাহর কসম নবীজি ফরমাইলা কাল কিয়ামতের ময়দান ইমান সে আরশের ছায়ার তলে জায়গা পাইলাই। জুড়ে একবার হও না সুবহানাল্লাহ। তাইলে আমরা আরশের ছায়ার তলে হামাই দেয়নি বলে যে হয়, কিন্তু এই যে কাম যেগুলা কইছি এগুলো আছে কি নাই চিন্তা করে দেখবাই নাই, জিরো। এর লাগি আমরা মসজিদের লয়ে সম্পর্ক জুড়িমু তো ইনশাআল্লাহ। একবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলে ফরমাইতরা ৪ নম্বরে ও মানুষে আরশের তলে জায়গা পাইব রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন, একজন মানুষ যারে একটা মহিলায় ফেসবুকের মাধ্যমে হোক, নেটের মাধ্যমে হোক, আপনার একারে আমনা সামনা হোক, যে মহিলাটা বংশয়ওয়ালা, দেখতেও সুন্দর, তার দিকে আহ্বান করে ওই সময় বেটায় ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা তুমি যে আমারে ডাক দিলাই, তুমি যে আমারে তুমি কল দিলাই, তুমি যে আমারে যে তোমার দিকে আহ্বান করলাই, আমি তোমার কথা মানতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ও আল্লাহর ডর খান যদি রাখিয়া এই মানুষ যদি এই সময় চারে সে সংযম করি লাইতে পারে, অবৈধ প্রেম প্রীতির মধ্যে কানেক্টেড হয় না। আল্লাহর কসম মুসলমান, আল্লাহর রসুলে ফরমাইরা কিয়ামতের ময়দান এই পুরুষ বা এই মহিলা, কোনো মহিলারে কোনো পুরুষে যদি আহ্বান করে, কোনো পুরুষে যদি কোনো মহিলারে আহ্বান করে আর তার মুখ থেকে আওয়াজ আইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। হে জওয়ান যুবতী, আল্লাহর কসম কিয়ামতের ময়দান যেদিন তোমারে কোনো মানুষে তোমার সাহায্যকারী নাই, সেই দিন আমার মহান আল্লাহ তোমারে আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিন্তু পরীক্ষায় গুণ বড় কঠিন, পরীক্ষায় গুণ বড় কঠিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার ভাই হল আর বুজুর্গ হল, হে জওয়ান যুবতী হল, দুনিয়ায় কান চিরস্থায়ী নাই। আজ মা বইন হল তুমি রং ডং জং লাগাইয়া, আনটি বেনেটি লাগাইয়া রাস্তায় ঘাটে ঘুরো নাই, তোমার পুরুষে আহ্বান করত, পুরুষেও বিভিন্ন বাদ মূর্তি তুমি গ্রহণ করতায়, মেয়েরা তোমার আহ্বান করত, অবৈধ সম্পর্কের মধ্যে জড়ি জড়ায়, ইমান ধ্বংস করিলারায়, ইসলাম ধ্বংস করিলারায়, সব কিছু বরবাদ করিলারায়। তোমারে আল্লাহ তার ইবাদতের লাগে গচ্ছিত নাই, আল্লাহর ইবাদত করবার লাগে মখলুকের কোনো অভাব নাই। আল্লাহ ৭ আসমানের মধ্যে উপরে আল্লাহর এক গড় রাখছে, যেটা ফরিস্তা হলে ইবাদত করেন, ফরিস্তা হলে তোয়াফ করেন, প্রতি মুহূর্তে ৭০,০০০ ফরিস্তায় তোয়াফ করতে আসেন। যে ফরিস্তায় একবার তোয়াফ করবা কিয়ামত পর্যন্ত 2বার কোনো চান্স নাই। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর ইবাদত যদি সারাই বাদ দিলাও আল্লাহর কমি হইবনি, তার কমি হইবনি। কিন্তু জওয়ান তোমারে এই দিকে আহ্বান করে, তোমার ভিতরে কাম শক্তি আছে, এটারে সংযম করিয়া যদি আল্লাহর ভয় ঢুকাইয়া যদি এই সময় সেই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা আল্লাহ রাখছে। হও সুবহানাল্লাহ। আর কসম আল্লাহর, যে মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। হোক সুবহানাল্লাহ। এরা হইলে স্পেশাল জন্নতি যাত্রী। আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা পাইতে হইলে গনিয়া গনিয়া আওয়াজ রাখিও, কিতা কিতা হইয়ার। আমার আল্লাহ রসুলে ফরমাইদা, এটা এক একটাত মাতিলে দীর্ঘ মাতর সময়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, গড়িয়ে যে সময় দিছে এক্সিড করতাম না। আর আজকুর যে গুল্লাগুল্লি চলের, আমি যে আয়না খালি দিয়ে হামাইয়া আর এই রাস্তা বাইয়া যাইতাম যেন, এটা বহুত হুসর দরকার আছে নিয়ে নাই। হ্যাঁ, রৌডো আজকাল করে পূজা ছাড়া রৌডো না নি,
তারাও কিতাব বুঝছেন, আল্লাহ জানেন, আর সরকারেও কিতাব বুঝছে। আজকাল করে আমরা সব রেডিমেড হয়ে গেছে, আমরাও জেলা তারা ওলা। হ্যাঁ, এখন তারা রোড ছাড়া আর হুজা নাই। হ্যাঁ, এখন সব রোডও যাও। আমার ভাই হল এদিকে আমি সেই আর না তো আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল ফরমাইতা 4 নম্বর 1 নম্বর কইছি ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর কইছি ও মানুষ আর সে জায়গা ভাইবাই যে মানুষে মসজিদের লগে সম্পর্ক তোমার দিল লটকাইয়া রাখবাই। 4 নম্বর ও মানুষে জায়গা ভাইব যে মানুষে তার যৌবন কালকে হেফাজত করি লাইব, অবৈধ কোনো কাজে কল ফাইলাই প্রত্যাখ্যান করি লাইব, হে আল্লাহরে ডরাই যাব। 5 নম্বরে আল্লাহ কইরা ও মানুষ রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা। খেয়াল করো, আল্লাহর নবী কইরা ও মানুষ 5 নম্বরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা যাইব যে মানুষের রাজুলুন যাকারাল্লাহু খালিয়া একলা একলা বইয়া আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। একলা বইয়া আল্লাহ আল্লাহ জিকির করব, একলা একলা তিলাওয়াত করব, লুকাইয়া লুকাইয়া হে আল্লাহ আল্লাহ তাজুদ পড়ব নফল পড়ব। আর ফাফাজাত আইনা চকুর পানি খান আল্লাহ ধরে ভাইয়া পড়ব। বড় কঠিন ব্যাপার ও মুসলমান, খান্দাহি করে ভাই, খান্দাহি কো আমার আল্লাহ রসুল ফরমাইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান একলা বইয়া হে আল্লাহ আল্লাহ করব। আর ওই সময় তার চকুর পানির ধরে পড়ব। ও মানুষ যে সময় মারা যাইব আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলেই বজুরে কও সুবহানাল্লাহ। এটা একটারে পয়েন্টে আমরা টুকাইয়া আমল করার দরকার আছে না নাই? আরশের ছায়া তলে যাইতাই নি বলে জিও হুজুর যাইতাম বলে তা বলে কিলা যাইতাই ইকার খোয়ার বাদে যদি করোনা দেখা মাইবুন। এই পয়েন্টগুলো আমি কই আর কিন্তু একটারে দড়ি লও ও খান্দা হিকো। আমরা খান্দি না তো, খান্দি না খাই রে খাই বড় বেমার ঔষাখার। আমরা আল্লাহর লাগে খান্দি না, দুনিয়ার লাগে খান্দি, আমার লাগে খান্দি না। ও মুসলমান হল আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ ইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কমাইয়া আসো, বেশ করি খান্দ, আমরা বেশ করি আসি, কমাইয়া খান্দি। আল্লাহর লগে খান্দা নাই, খান্দা বড় সোজা ব্যাপার নি। আল্লাহর ডর বিচে না থাকলে খান্দা আইব মাতো না আইব নি? হ্যাঁ, খবরের ডর, হাসরের ডর, মিজানের ডর, সিরাতর ডর, ফুলসিরাতর ডর, আমার এটা সারা ভয় লাগবো নিলে লাগতো নাই। এখন বেটায় খান দিত আর বেটিয়ে খান দিতেছেন, এখন এটা ডর তো নাই। আর আল্লাহ রসুল এবার মধ্যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া একলা একলা বইয়া খান্দে ফাফাজাত আইনা তার চৌক খান থাকি চকুর পানি পড়ে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইরা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ান। 3 চৌকর লাগি জাহান্নামের আগুন হারাম, 3 চৌকর লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বরে নবীজি ফরমাইছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে মানুষে আল্লাহ ডরাইয়া কান্দে রে ভাই, যে মেটাই আল্লাহ ডরাইয়া কান্দিত, আল্লাহর ডরও নাই আর কান্দিত খান থাকি। এখন যদি আল্লাহর ডর থাকে তারা নাফরমানি করতে পারবো নি? মানুষে আল্লাহ ডরায় না, আল্লাহ ডরায় না। খান্দা হিকো আল্লাহ রসুলে ফরমাইরা ও মুসলমান হল একবার চিন্তা লাগাও। আমার বিশ্ব নবী ফরমাইরা যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দিলায় জেলা আপনার গাভীর বান্ধ থাকি টান মারি দুধের ফোঁটা বার করার বাদে আবার দোকানে পৃথিবীর কোনো শক্তি নাই, ঢুকাই ঢোকার জন্য নাই। আমার নবী ফরমাইরা আমার উম্মতে যদি আল্লাহ ডরাইয়া তার চোখ থাকি ইলা পানি ছাড়ি দিলায় তার লাগে জাহান্নামও যাবা বলা অসম্ভব হয়ে যায়। পড়ো একবার সুবহানাল্লাহ, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর রাসূলে ফরমাই দিরা এরপরে ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের তলে জায়গা পাইব। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে মানুষে সদকা করব ওলা লুকাইয়া সদকা করব, মা ইয়ালামু শিমালুহু মা ইউনফিকু বিয়ামিনিহি। আল্লাহ নবী ফরমাইরা তার বাওয়াতে জানতো না ডাইনাতে কিটা সদকা দিল, অর্থাৎ আল্লাহর ডর লইয়া যদি ইলা লুকায়িতভাবে সদকা করিলায়, আমার আল্লাহ রসুলে ফরমাইরা এই মানুষ কিয়ামতের ময়দান আল্লাহর আরশের তলে জায়গা পাইলাই। দেখো সুবহানাল্লাহ। এই পয়েন্টগুলো আমরা ইয়াদ রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। ওগুলা বাস্তবায়িত করবার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হোক, আল্লাহ আমলের তৌফিক দিয়ে হোক, আমিন। বিশেষ করে যুবক জেনারেশন, আমি হঠাৎ ড্রাইভার কোনবাই গেছি কইতাম পারি আর না, আমার সাবজেক্ট দেবো হয়েছিল আপনার দিনী ইলম সম্পর্কে, কিন্তু হঠাৎ আমি ফাতারে গেছি কিটা লাগি আল্লাহ নিছে, আমিও কইতাম পারি আর না। তো যাওক আমার ভাই হল আর বুজুর্গ হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা যে জ্ঞানী এবং যারার মধ্যে জ্ঞান নাই, যারা দ্বীনি ইলমে শিক্ষা করছে এরা আর যারার মধ্যে ইলম নাই এরা কোনোদিন সমান হইতে পারে না। পারবেন কিবা জোরে মাতি না। আজ বেশিরভাগ মানুষ আমরা অজ্ঞতার কারণে, আমরা বেশিরভাগ মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে আমরা আল্লাহর বিধান থেকে দূরে করিয়ে আসি। আমরা দাবি করি আমরা জানি, যার কারণে এই জানার জিনিসটা যেটা একবার চিন্তা লাগাও, আমরা না জানার কারণে আজ আমল তাকে বিচ্ছুতি আমরা ঘটিছে রে ভাই মুসলমান হল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ নবী ফরমাইছেন তলবুল ইলমে ফারিজা, তো ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ। আল্লাহ রসুলে ফরমাই জাআলা কুল্লে মুসলিম, চাহে মেয়ে হোক চাহে পুরুষ হোক, সবার লাগি ইলম শিক্ষা করা ফরজ। আজ মুসলমানে ফরজ শিক্ষারে অতএব খেলা করুন, ফরজ শিক্ষা লওয়ার কোনো আমরা সময় নাই। ও মুসলমানের বেটাইন এবং বেটিন, যদি তোমার বাস্তব জীবনের ইলম না থাকে তাহলে জীবনের আমল বেকার হয়ে যায় রে ভাই। আজ আমার মা বইন হল বিশেষ করে পর্দার মহান বিধান থাকি দূরে সরার কারণ কিতা, এই সম্পর্কে পূর্ণ জ্ঞান নাই। কারণ মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর মধ্যে ছিল না, মানুষে মেয়ে জাতির পশুর মতো ব্যবহার করত। আল্লাহর এক আল্লাহর নবীর এক সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার হওয়ার বাদে একদিন নবীজিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের দুইটা ঘটনা যখন আমার স্মরণ হয়, আমার এক ঘটনা স্মরণ আইলে আমার মনে বড় ফুর্তি হয়, আর জীবনের একটা ঘটনা স্মরণ আইলে আমার মনের মধ্যে বড় দুঃখ হয়। নবীজি প্রশ্ন করলা, ও দাহিয়া কিতা ঘটনা খোসাই? ওই সাহাবী কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানদার আসলাম না, এটা তো আপনার জানা আছে। যখন গैर মুসলমান আসলাম, আমরা ব্যবসায়ী মানুষ, দূর দূরান্তর ব্যবসা করতাম। তো এখনকার মতো আপনার যানবাহন তখন এরকম ছিল না। উঠোর মাধ্যমে, গুড়ার মাধ্যমে, খচ্চরের মাধ্যমে মানুষে জিনিসপত্র আদান প্রদান করতো এক জায়গা থেকে আরও জায়গা। তো কইরা আমি যে সময় ব্যবসা যাইতাম, দূর একবার যাওয়ার সময় ব্যবসার সামান লইছি গুড়ার সঙ্গে, লইছি আপনার গুড়ার সামানও লইছি, খাদ্যবস্তুও লইছি, পানিও লইছি। আর আমরা তো যে সময় এই সময় মূর্তির পূজা করতাম, মাটি দিয়া মূর্তি একু বানাইয়া লইছি, কারণ যেন যাইতাম ইনো গেলে মূর্তির পূজাও করা লাগতো। এই সাহাবিয়ে কইরা এখন যেমন বুঝা উঠাইলাম আর উঠোর উপরে ব্যবসার সামান, মূর্তি সারা সামান লইয়া, এখন তো বইয়া লইয়া যাইতে পারে না, খিতা সোমাইতাম, বড় চিন্তাত পড়লাম। ও কইলাম এখন মাটির বান্ডা ভর্তি করে ফেলাইছি, ফেলাইয়া আটা দি ছোটোমোটো একটা বানাইয়া লইছি, আর সামানও কিছু সোমাইয়া লইয়া গেছি। গিয়া দীর্ঘদিন থাকলাম, হঠাৎ থাকতে থাকতে খানি 19 শেষ হয়ে গেল। গিয়া খানি যখন শেষ হইল, এখন খাইবার কোনো বস্তু নাই, পেটে তো আর কিচ্ছু মানে না। চিন্তা করলাম কিতা খাইতাম, লাস্ট মুহূর্তে চিন্তা করি দেখলাম পূজা এক বাজু ভাই তো পেট পূজা আগে করা লাগবো। ও আটা দি মূর্তি যেগু বানাইছিলাম ওগু ভাঙ্গিয়া চাটু করিয়া আর আটা ওগুলো গুঁড়া করিয়া টানে খাই লিলাম। মার বুঝা গেছেন, বেটাই মূর্তি মারি দিয়েছে, বুঝা গেছেন।
এই কথাখান শুনতে আমরা একটা আশা লাগছে না। তো নবীজিয়ে শুনিয়া তোরা মুস্কি আসি দিলা, হ্যাঁ বলে বেটা নিল মূর্তি পূজা করতো বারে খাই নিল আগে নকইলা 60টা। তো যাওক আমার ভাই হল আর বুজুর্গ হল, নবীজিয়ে প্রশ্ন করলাম, ও দাহিয়া কালবি, 2 নম্বর কোন জিনিসের কারণে তোমার মনের মধ্যে বড় দুঃখ হয়? এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানা আছে আমরার মক্কা আরবের মানুষের আপনার গোষ্ঠীগত প্রথা ছিল, আমরার মাঝে কোনো মেয়ে সন্তান যদি জন্ম লইত, এই মেয়ে সন্তানরে জীবিত অবস্থায় আমরা মাটির তলে দফন করি লাইতাম। একবার কইতাম না নাউযুবিল্লাহ। দাহিয়া কালবি এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় ব্যবসা যাই, আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম, আমি 1 বছর বাদে ঘুরিয়ে আইলাম, আওয়ার পরে আমার স্ত্রীর কুলোর মধ্যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, 6 মাসের একটা বাচ্চা ইয়া পাইলাম, এত সুন্দর বাচ্চা, আকাশের তারানো চাঁদের দিকে আমি চাই, আমার বাচ্চার চেহারা ভাই আমি চাই, দেখি আকাশের বাচ্চা, আকাশের চাঁদ থাকি আমার বাচ্চার চেহারা সুন্দর, নিশ্চয় সুন্দর নাই? খালা হইলেও জারদারি বাচ্চা যার লাগি সুন্দর নাই নিবা মাতো না কেনে? আর এই কথার দলিল তো আল্লাহর কোরআনও আছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাকে কইরা মানুষ জাতির সৃষ্টির যত আমি করছি সারা থাকি সুন্দর কাটামরি বানাইছি। একবার কইতাম না সুবহানাল্লাহ। তো এই সাহাবিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় আমার বাচ্চার চেহারা ভাই চাই, আকাশের চাঁদের দিকে চাই, আমি দেখি আমার বাচ্চা আকাশের চাঁদ থাকি আরো বেশি সুন্দর। আমার আল্লাহ যখন আমার মেয়েটা কিশোরী হয়ে গেল গিয়া, তখন আমার গোষ্ঠীর মানুষে আমার পিড়াপিড়ি শুরু করলো, দাহিয়া তোমার বাচ্চা এগুলো জলদি নিয়ে দফন করো। আমি বড় চিন্তাত পড়লাম কিলা করা যায়, কিন্তু সামাজিক রীতিনীতি মানা লাগে, না মানিয়া উপায় নাই। সামাজিক রীতির উপরে আমি বাধ্য হইয়া আমার মেয়েটারে লইয়া আমি যে সময় উদ্দেশ্য করছি নিয়ে দফন করি লাইতাম, ওই সময় আমি আমার স্ত্রী কইলাম, বলে তুমি আমার বাচ্চাটারে তোলা খাবো, আপনার সুন্দর করে কাপড় পরাইয়া দেও, আমি আত্মীয়র বাড়ি লইয়া যাইতাম। আমার স্ত্রীও বুঝি লাইছর আমার মতলব বালা নাই, বুঝি লাইছর, কিন্তু করার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। তাই বাধ্য হইয়া তাই আমার মেয়েটারে তাই কাপড় বড় পরাইয়া গোসল টুসল করাইয়া আমার কিশোরী মেয়েরে আমার হাত আনিয়া দিছয়। দিতে সময় মায় চকুর বানি ফেলাইছন আর কইছন, স্বামী যান, আমার কলিঞ্জার টুকরা তোমার হাত দিয়ার আমার বাচ্চার লাগে তুমি অপব্যবহার করিও না। ও মা বই নকল কিদার সম্মানী আসলায় আমার ভাই হল বুজুর্গ হল। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম, আমি আমার মেয়েটারে লইয়া যে সময় মাঠের মাঝখানো গেলাম, মাঠের মাঝখানো গিয়া গভীর গর্ত খনন করিয়ার প্রখর রৌদ্রের মাঝখানো বইয়া মাঠের মাঝখানো গর্ত খনন করিয়ার মাটি ছিটকি গিয়ার আমার বাচ্চার মুখের মধ্যে ফোড়ার, শরীরের মধ্যে ফোড়ের, আমার মুখ আইয়া ফোড়ের, দাড়ি ফোড়ের। আমার মেয়ে খালি কয়, ও আব্বা এত রৌদ্রের মাঝে খেনে তুমি কষ্ট করদায়, মুখ তাকিয়া আমার মুখ তাকিয়া দাড়ি তাকিয়া আমার মেয়ে খালি মাটি মুছিয়া ফেলার। এখন পর্যন্ত আমার মেয়েরে আমি আমার খুব মতলবের কথা আমি কইয়া দিছি না। এরপরে যে সময় আমি গাম গর্ত পুরা খনন করিয়া আমার বাচ্চারে জাফটা মারি ধরছি গাড়ি লাইতাম, ওই সময় মেয়ে বুঝ পাইছে পাশান্ডরি জানোয়ার বাবাই আমার ধ্বংস করে লাইত। ওই সময় চিৎকার দেবা আরম্ভ করেছে, আব্বা কোন দোষের কারণে তুমি আমার মাটির গাড়ি ভাই। ওই সময় আমি আমার মেয়েটারে মাটির মধ্যে ফেলাই দিয়েছি, ফেলাইয়া গার্তর মটর মধ্যে ঢুকাইয়া হাতর কুদাল দিয়া যেমনে মাথার ডান্ডা দিলাম, চিৎকারি দিয়া রক্ত গেছে আমার শরীর হইয়া পড়ছে। আর মেয়ে খান দে, ও আব্বা কি দোষ করছি আমারে তুমি গাড়িয়া তৈয়া যারায়, আব্বা আমারে তুমি মারিও না গাড়িও না, আমারে শাড়ি দিলাও, আমি মানুষের ঘরে ঘরে ঘুরিয়া প্রয়োজনে ভিক্ষাবৃত্তিরে আমি গ্রহণ করিয়া আমার জীবিকা নির্বাহ কর্ম, আমারে তুমি মারিও না। ওই সময় দাহিয়া কালবি খান্দিরা নবীর কুরবানি বাইয়া পড়ের। আর দাহিয়া কালবি এখন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাখান আমার স্মরণ হয়ে যায়, আমি বড় চিন্তা করি ময়দানে মাশর আমার আল্লাহ নিয়ে আমার উবা করাইয়া জিগাইলাম। ওই সময় আল্লাহর রাসূলের লগে লগে জবাব দেন, ও দাহিয়া আমার আল্লাহ কইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ কইল দাহিয়া আমার আল্লাহ কইছে ও নবী তুমি তোমার উম্মতের কথাখান কইয়া দাও তারা যদি নফসের উপরে জুলুম করিলাই আমার মহান রহমতের সাগর থাকি যেন তারা নিরাশ না হয়ে যায় দাহিয়া কলবি রে এমন এক কলিমা পড়িয়া তুমি ঈমান গ্রহণ করছো আমার আল্লাহ তোমার কিয়ামতের দিন জিকাইতো না তোমার জীবনে যা গুনাহ করছো আল্লাহ মাফ দিলাইছেন আমার আল্লাহ কইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ কইছে বান্দারে তওবা লাগান তওবা যদি তুমি করিলাও ঈমান আমলের সংশোধন করিলাও নাফরমানি বর্জন করিলাও বিধানের মধ্যে খাড়া হয়ে যাও আমার আল্লাহ কইছে গোলাম আমি তোমার তওবারে ওয়ালা কবুল গ্রহণ করব কবুল করব আর আমি আল্লাহ তোমারে ওয়াদা দিয়ার এর বিনিময়ে তুমি যা গুনাহ করছলাই সারা গুনাহ হলেন আমি নেকি দি বদলি দিলাই একবার কওনা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইলা দাহিয়া তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ তোমার জীবনে যা গুনাহ করছো মাফ করে দিয়েছে কিন্তু আমি আল্লাহ আমি নবীও কথা লাগে খান্দিয়ার মানুষ কি এত জানোয়ার দইতে বনতে পারে তার নিজের বাচ্চারে কিভাবে মানুষে গর্তে ঢুকাইতে পারে আমার হওয়ার উদ্দেশ্য হইল হে যুবক জেনারেশন যুবতী জেনারেশন আমার যুবতী মা বইন হল হে যুবতী বইন আমার মেয়ে হল আপনি একবার চিন্তা লাগাও এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো সম্মান ছিল না আমার আল্লাহ ইয়া কইলা ও নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন নবী যে কইরা আল্লাহ নবীরে কই দিলা কইয়া কুল্লি আজওয়াজিকা আপনি আপনার স্ত্রী হলরে কইয়া দেখুয়া ও বানাতিকা আপনার মেয়ে হলরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন আর কিয়ামত পর্যন্ত যত মহিলাই পৃথিবীর জমিন হইবা সারারে আপনি সেই সাবধান বাণী হকুয়া কিতা কইতে আল্লাহ কইরা কুল্লিল মুমিনি আবার আল্লাহ রাতে ফরমাইরা কুল্লি আজওয়াজিকা ও বানাতিকা ও মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন আল্লাহ কইরা তোমরা যদি তোমরার সতীর্থতারে রক্ষা করতে চাও ঈমানকে বাঁচাইতে চাও আমি আল্লাহ কইয়ার নবীর মারফতে আল্লাহ কইরা যে আমি তোমরারে হুকুম করিয়ার তোমরার সতীর্থতা রক্ষা করতে যদি চাও তাহলে তোমরার শরীর খান্ডে তোমরা একটা পর্দা দিগুড়ি লইবাই তোমরা পরপুরুষের সামনে ওবাদে বাইর হইতে পারতাই নাই আমার মা বই নকল খেনে তুমি তাই নি খোদাখান মানো না বেপর্দা হইয়া গুড়ায় মৌত আছে ইয়াদ রাখিও বেপর্দা মহিলা কবরের সময় যাইবাই মরার লগে লগে জাহান্নামী লেবাস তোমার শরীর পরানি হইব লগে লগে জাহান্নামী লেবাস তোমার শরীর পরানি হইব তোমার কবরিকান জাহান্নামের গাড়া হইব আমার মুখর মাত নাই আমার বিশ্ব নবীর ফরমান আমার নবীয়ে ফরমাইছেন যে মানুষ দুনিয়ার বেপর্দা বেহায়া হইয়া দয়ুস হইয়া যে মহিলা কবর যাইব মরার লগে লগে আল্লাহ তার কবর খান জাহান্নামের গাড়া বানাইব তার শরীর জাহান্নামী লেবাস পরানি হইব রে ভাই আজ মা বই নকলে পর্দার ওয়াজ এখন বেটিনতে মানুষ নাই তখন ফুন্না মেসা বকলর ফুন্না ওয়াজ একবার কক নাউজুবিল্লাহ কিন্তু আমরা পর্দারে বিকৃত করে লইছি পর্দা হইতে বা হিজাব হইতে আমরা বহুত মুসলমানে এখন এগুলো তো ডিনাই করে বর্তমান ধনাঢ্য যারা আসেন ডিজিটাল মুসলমান যারা বলছেন ডিনাই করে এটারে কিন্তু মৌত আছে জানিও হজরতে ফাতিমা জাইন সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ সারা মহিলাসকলের জন্নতর সরদার হইবা ও ফাতিমা একদিন খুব খান্দি দিয়া নবীজি জিকাইলা ফাতিমা খান্দ কি ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি খান্দিয়ার আমি যদি দুনিয়ার তো কোনো বেগানা মানুষে আমারে দেখেন না মরার বাদে যে সময় আমারে খাউরও উঠাইয়া নিবা ও সময় তো আমার খাফনের ভিতরে হইলেও মানুষে দেখি লাইবা আমার স্বাস্থ্য কতখান উষা কতখান লম্বা কতখান আসলাম ওটা লাগে খান্দিয়ার চিন্তা করো চাই নবীজিয়ে লগে লগে কইলা ফাতিমা খান্দার কোনো কারণ নাই খান্দার কোনো চিন্তা খান্দার কোনো প্রয়োজন নাই
কারণ আমার আল্লাহর আমি আমার আল্লাহর নবী, আমি আল্লাহর নবী হইয়ার কারণ ইসলাম আমার শরীয়তের মধ্যে এই বিধান আল্লাহ জারি করিয়া দিছে মেয়ে অকল মরার পরে তার লাশ যে সময় কবর নেব হইব আর এখন কাপড় দি করিয়া তার লাশ নেব হইব। দুনিয়ার কোনো বেগানা পুরুষে তার চেহারা দেখছ নাই। আমরা দুনিয়ার তো দেখইন মরার বাদেও গিয়া দেখইন। একথা ইয়াদ রাখিও, দেউরে গিয়া ভাবি মরার বাদেও দেখা হারাম, আগেও হারাম, এখন কইবা বলে আস্তা জিন্দগি ভাবিরে দেখলাম আর শেষ যাইবার সময় দেখতাম নানি, ও মরার বাদেও গিয়া দেখইন আসেনি না নাই মাতো না। শাশিরে দেখাও হারাম, শাশির সামনে বাইরেও আপনার বাড়ি ভূত বারণি হারাম, মানো আর না মানো আস্থা পৃথিবীর মুফতি ওগুলো গিয়া জিকাও কিন্তু গিয়া মরার বাদেও দেখইন নানি মাতই না। অক্ষিতা লাগে বেটি করে গুণাগার বানারায়। ইটা মশলা কইলে মানুষের আচানক মনে করে, কারণ ইটা মশলা অকল মানুষ এখন এখানে ত্যাগ করে দিছে। এগুলি হারাম কইলে মানতেও নাই, কিন্তু মানো আর না মানো দিনাই যদি করো বলে নাই তা মশলা আমদানি মশলা এটা মানতাম না এখন, তাহলে কাফির হয়ে যাবাই। কারণ শরীয়তর যদি কোনো জিনিসে একজন মানুষে আমল করতে পারে না, হ্যাঁ, কিন্তু ই মুসলমান কাফির হইত নাই। কিন্তু যদি সয় কোনো হুকুম রে হে যদি অস্বীকার করিলায় মানুষ কাফির হয়ে যাব, আর ইমান সব শেষ, তুমি জাহান্নামে বনি যাবাই। কিন্তু আমরা সমাজ ওইটা নাই। আজ পর্দার বিধান কার করো আছে? মুসলমান হল আল্লাহ পাকে ফরমাই যাও ইমানদার হল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার আল্লাহ কই যাও ইমানদারের পুরুষ হল ফয়লা পর্দা তোমার চকুত লাগাও, তুমি তোমার চোখ দিয়ে কোনো বেগানা মহিলার দিকে চাইও না। আমার আল্লাহ পাকে ফরমাই আল্লাহ তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইরা খেওরার গরো গিয়া তুমি হামাইতে আরতে নাই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্য বেটার বাড়ির গরো গিয়া হামাইতে আরতে নাই। হাত্তা তাস্তানিসু, তুমি যত সময় সালাম করছো আপনার যত সময় আপনার ইজাজত চাইছো না, ইজাজত চাইতাই ও তুসাল্লিমু আলা আহলিহা, এই বাড়ির মানুষের সালাম করতায়, ইজাজত লইতায়, এরপরে ঢুকিতায়। আমরা তো চাই আমার জোয়ান বাইয়ে বলে খালি আপনার চাচা যাইবা গিয়া আমার মাটিজুরির বাজারও আর হে গিয়েও এলো হামাই দিতে হলো না, ইজাজত বুঝিও না। এক মানুষের গরো বেলা ইজাজতে মানে ইজাজত লওয়া ওয়াজিব, আনা ইজাজতে মানে হারাম গুনাহ কবিরা। সে খালি ইজাজত লইতো, খালি হামাইছিলা বার হইছিলা পিছে দি সামনে দি সাইড খালি ওড়াইয়া হামাইছিলা বার হইছিলা। কিওর ইজাজত আর কিওর কিতা? শরীয়তের বিধান কত সুন্দর, মানতেও রাজি নাই। আমার আল্লাহ কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযুজনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ কইয়া ও মা বইনকল মানো আর না মানো, ও নবী আপনি আপনার উম্মতের মহিলাগুলোরে কইয়া দেখুয়া তার চোখরে নিচে লামাইতো। ইমান বাঁচাইতে হইলে চোখ নিচে লামানি লাগবো, ইমান বাঁচাইয়া লইয়া যাইতে হইলে চোখ নিচে লামানি লাগবো। বহুত বেন্দা জগলে আল্লাহর হুকুম মাতইন, একটাই কইন দিল ঠিক থাকলে সব ঠিক আছে নি না মাতো না খেলে দিল খিলা ঠিক থাকবো। দিল নষ্ট করবার আত্মীয়ারও তো চৌকে দেখার বাদেও দিলে আপনার পৌঁছাই দিব না, হলো যাবার বাদেও তো দিল নষ্ট আরম্ভ নেন। হ্যাঁ, আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন ও মুমিনাত, হে মা বইনকল তোমারে আমার আল্লাহ কইয়া ও নবী আপনি আপনার উম্মতর মহিলারে কইয়া দেখুয়া ইয়াগযুজনা মিন আবসারিহিন, ইমান বাঁচাইতে হইলে চোখ নিম্নগামী করো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তোমার সতীত্বতা তুমি রক্ষা করো। আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমার তার সৌন্দর্যতারে তুমি যেন বহিঃপ্রকাশ করিও না। এখন চিন্তা করি দেখো মহিলা হলে বালা কাপড় আপনার শোকেইশ রাখে, মানুষের সামনে ফিন্দিয়া বার হইতো, আর বাদ কাপড় বার দিয়া স্বামীর সামনে বার হয়। আল্লাহ কইছে ইল্লা লিবুলাতিহিন, একজন বিবাহিতা মহিলা যতটা সৌন্দর্যতা গ্রহণ করতে পারে একমাত্র তার স্বামী ব্যতীত কারোর সামনে নাই। এখন গান্দা কাপড় ফিন্দিয়া স্বামীর সামনে যায়, বালা বস্ত্র ফিন্দিয়া মানুষের বেগানা পুরুষের কাছে যায়, আমার বিভিন্ন সাজসজ্জা করিয়া যায়। আমার আল্লাহ কইছে লাআনাতুল্লাহ, নবী যে ফরমাইলা যে মহিলা
সাজগোজ করিয়া রাস্তা দিকে আটিয়া যায়। এই মহিলার উপরে আল্লাহর লায়নত, আল্লাহর রসুলের লায়নত, আল্লাহর ফেরেশতার লায়নত, মখলুক জগতের লায়নত, গাছ পাতায় পর্যন্ত লায়নত দিন। কারণ এই মহিলা তুমি ইয়াদ রাখিও, ফাসিকর নাম তোমার লেখা হয়, কইবা ফন্না মেসাবর ফন্না আওয়াজ হরিস কোরআন কোনোদিন ফন্না হয় না। সর্বকালে স্বর্গযুগে আধুনিক যদি থাকে আল্লাহর কোরআন এবং হাদিসে ভাই মানো আর না মানো, মানতে জন্নত পাইবাই, না মানলে জন্নত জাহান্নাম যাইবাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একবার চোখ মুজিয়া চাও, চোখ মুজিয়া জারদারি বাড়িবা চাও, পর্দা কতক্ষণ আছে। বহুত পরিবারের মহিলা অকল শ্বশুরি যারা এরা ফুয়ার বউরে ধাক্কাইয়া নিয়া আপনার দেওয়ার সামনে বার করে, ইলা আসেনি না নাই, আসেনি না নাই। আমার এক ফুয়া ইগুর জিগুরে খেয়ে দিত, ও আপনার বলে বেটিরে বাউন করিলায়, বাউন করিলায়। আল্লাহু আকবার। নবীজির জিকানি হয়েছে দেওর সম্পর্কে মশলা কিতা বাইর বউ বারইতো পারবনি। নবীজি কইছেন অগু তো আসল মত, অগু তো আসল মত, ইগু তো গরর বাঘ নাই নি হাতো না খেলে ইগে চাপটা মারতে সময় লাগবো নি। হ্যাঁ, এর লাগে আমার ভাই অকল মা বই অকল হুশ করো। আল্লাহ কইছেন কিতা, আল্লাহ কইছা তোমার দণ্ডে জানাইয়া দিতে ওলা। আল্লাহ পাকে ফরমাই যায় ইউদিনিনা বিজালাবি বিহিন, তুমি তাই একটা চাদর দিয়া তুমি তাইনের শরীর দিয়ে ঢাকিয়া রাখিও, যাহাতে তোমার সম্পূর্ণ শরীর হইল পুরুষের আকর্ষণিত বস্তু। এই শরীর দিয়ে যেদিকে লইয়া বারই ভাই পুরুষ জাতির শরীর আর তোমার চোখ, তোমার শরীর আর পুরুষের চোখকে যখন দেখাইব তখন একে অন্য আকর্ষণ পয়দা হয়ে যাইব। এর লাগিয়ে সাইন্টিফিক লাইনে যদি চিন্তা করো, মেয়ের শরীরের মধ্যে অম্ল বেশ থাকে, বিজ্ঞান যে সার্চ করে দেখো পুরুষের শরীরের মধ্যে কার বেশ থাকে, টেঙ্গার দিকে লবণের আকর্ষণ থাকে। এর লাগিয়ে আল্লাহ কইছে একটা থাকি একটা সরাইয়া রাখো। আমরা কই দিল ঠিক থাকলে সব ঠিক। একবার হোক না আউযুবিল্লাহ। আগুনে আর মোমে এখানে জ্বলাইয়া দেখো, দিল ঠিক থাকলে সব ঠিক। মোমবাতি জ্বলিত নাই, মাতো নাই, জ্বলিত নাইনি। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন যদি তুমি তাই এইভাবে আমার বিধান মানিলাও তাহলে আল্লাহ কইরা জালিকা আমার আল্লাহ বলনা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন। আমার আল্লাহ কোরআন শরীফ 1450 বছর আগে কইরা যদি তোমরা এইভাবে নিজে নিজের ডাকিয়া রাখতে পারো তাহলে মানুষে তোমারে পরিচয় পাইতো নাই, খার মেয়ে জারিগো চিন পাইতো নাই, ওয়ালা ইউজাইন তোমারে খরেইয়া ঘুরিত নাই, তোমারে টিচিং করতো নাই, তোমারে সাতাইতো নাই, তোমার বিষে লাগিয়া যাইত নাই, তোমারে অনলাইনে কল দিত নাই, তোমারে বেগরও নিতে পারত নাই। এর লাগি আমার আল্লাহ কইয়া জালিকা আপনার আল্লাহ পাকে ফরমাই যাম তোমারে পরিচয় পাইতো নাই ওয়ালা ইউজাইন, এবং তোমারে কোনো অবস্থার সাতাইতো নাই। আল্লাহর কোরআন দিয়া এই ফরজ বিধান ওখান নাজিল করা হইল, পর্দার মহান বিধান। খার বাড়িত খে করাইছো আর খে রাখছরে ভাই, একবার চিন্তা করে দেখো। এইসব যাওয়ার কারণে ও মহিলাসকলের গড় তাকিয়া আপনার বেলা বেলা আবিদ আলিমসকল জন্ম হয়েছেন। এখন মহিলাসকলের গড় তাকিয়া খালি দেখা যায় আপনার মদকুর, গুসকুর, ড্রাগসকুর, ওতাকুর, হতাকুর, খালি খুর জন্ম হল নাই। হ্যাঁ, খালি খুর জন্ম। আমার ভাই হল, বুজুর্গ হল।